শাপলা প্রতীক নিয়ে আপোষহীন অবস্থানে আছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে, এক বিন্দুও ছাড় নয়। ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং, আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা আসন নিয়ে দর কষাকষি করে এক ধরনের ভণ্ডামি করছে বলেও মন্তব্য করেন তিনি। আর দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মনে করেন, নির্বাচন কমিশনের পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমিনুল ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনার হয়। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যদি সেমিনার চলাকালে জানা যায়, প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দিতে ইসির প্রতি আহ্বান জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য, যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন। আমরা আপনাদেরকে বলবো, এইসব খেলা বন্ধ করেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম অনৈক্যের সৃষ্টি করেছে বিএনপি। সুপারিশ করা সনদ বাস্তবায়নে দ্রুত আদেশ জারি করতে সরকারকে আহ্বান জানিয়ে নাসিরুদ্দিন বলেন, বিএনপি ও জামায়াত মুখে বিরোধের কথা বললেও তারা আসন নিয়ে দর কষাকষি করছে। জামায়াত ৭১-এ ভুল করেছে, এখনো তাদের উপর সেই ভূত চেপে আছে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত ইসলামীকে আমরা বলবো, গণভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি, আদেশটা কিভাবে জারি করা যায়, ডক্টর ইউনূস শহীদ মিনারে কখন এসে জারি করবেন, সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি, জামায়াত যে দাবিগুলো তুলতেছে, লোয়ার হাউসের পিআর এবং গণভোটটা আগে দেওয়া, এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য। আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপির পক্ষ থেকে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, শাপলাকলি দিয়ে ইসি এনসিপির উপর একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাচ্ছে, আর জুলাই সনদে সই করার আগে বাস্তবায়নের পথরেখা সুস্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এত ডায়ালগ, এত নেগোসিয়েশন, এত এফোর্ট, সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমিট করছি যে এই পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করব। তারপরেও বাস্তবায়নের পথরেখা নাই এবং বাস্তবায়নের পথরেখা না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষমেশ এখানে সই করতে পারেন নাই। আমরা সই করতে চাই, বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পথরেখা থাকে। কোনো ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি মন্তব্য করেন, হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম, সেই বিএনপি আবারও না ভোটের কথা বলছে। এই না ভোটের মধ্য দিয়ে বিএনপির মৃত্যু হবে। জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে, আমরা সেই কুতর্ক জড়াবো না। গণভোট প্রশ্ন জামায়াত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে, তাহলে ইলেকশনের দিনে গণভোট করি। তো এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, উপদেষ্টারা নিজেদের স্থানে সফল হলেও রাজনৈতিক কাজে আনারি, তাদের কাজে পুরো দেশ বিপদে পড়তে যাচ্ছে। এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরে
যে সরকার আছে সেই সরকার কোনো দায়িত্ব পালনই করতে পারবে না। এদের বেশিরভাগের নামে তো অভিযোগ আছে বিভিন্ন ধরনের, ইতিমধ্যে অভিযোগ উঠেছে, তাদের পদত্যাগের দাবি উঠেছে। বলা হয়েছে এদের বাদ দিয়ে নতুন করে দরকার লাগে উপদেষ্টা পরিষদ করে, কেউ জাতীয় সরকারের কথাও বলছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।